আমরা কিন্তু লম্বা জামা পরি সাধারণত, তখন আমরা কিভাবে আসি? আমাদের জামাটা উপরে নেই, কারণ এই রাস্তার ধুলাবালি, নাপাক, ময়লা, পানি এটা আমার শরীরে লাগবে। যদি আমার শরীরে লেগে যায় তাহলে আমার নামাজ হবে না। এই নাপাক পানি থেকে বাঁচানোর জন্য আমার জামাতটা আমি উপরে তুলি। তো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি যখন এমন রাস্তায় হাঁটছি তখন আমার জামাটা আমি উপরে বেঁধে দিছি। তিনি জিজ্ঞাসা করলেন কারণটা কি? তখন তিনি বললেন, যে রাস্তার পাশে যে এলোমেলো কাঁটাগুলো আছে, সেই এলোমেলো কাঁটা আমার পাঞ্জাবির মধ্যে লেগে যাবে। যদি পাঞ্জাবির মধ্যে লেগে যায় তাহলে আমার জামার দুটি ক্ষতি হবে। একটা ক্ষতি হবে, সেটা আমার জামাটা নষ্ট হয়ে যাবে, ছিঁড়ে যাওয়ার ভয় আছে। আর আমার অন্তরে এই জামার একটা মহব্বত আছে, আমার অন্তরে জামার মহব্বত আছে, যার কারণে জামাটা ছিঁড়ে গেলে আমার অন্তরটা একটু কি হবে, আমার অন্তরে খারাপ লাগবে, মনটা খারাপ হয়ে যাবে। এই জন্য জামাটা আমি খুব সাবধানের সাথে নেই। দ্বিতীয় নাম্বার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ভাই আমি যখন রাস্তায় চলি তো রাস্তায় তো কাঁটা পড়ে থাকে, অনেক কাঁটা, তো আমি খুব সাবধানের সাথে যেখানে কাঁটা নাই সেখানে পা ফেলি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, কেন? যেখানে কাঁটা আছে সেখানে ফেলবেন? না না, তাহলে তো আমার পায়ে কাঁটা বিঁধে যাবে। যখন আমার পায়ে কাঁটা বিঁধবে আমার পা ক্ষতিগ্রস্ত হবে, পায়ের একটা মহব্বত আমার অন্তরের ভিতরে আছে। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, আপনি শুনে নেন যে আপনার অন্তরে শরীরের মহব্বত, পায়ের মহব্বত, পায়ে ক্ষতি হওয়ার ভয় আছে। আপনার অন্তরের ভিতরে জামা ক্ষতি হওয়ার ভয় আছে এবং জামার মহব্বত আছে। এই জন্য যখন আপনি কাঁটাতার রাস্তায় হাঁটেন তখন খুব সাবধানতা অবলম্বন করে হাঁটেন। কিন্তু যে আল্লাহ, বলেন তো দেখি, আমার আপনার মালিককে? আল্লাহ। আসমানের মালিককে? আল্লাহ। জমিনের মালিককে? আমার আপনাকে হায়াত দিয়েছেন কে? আমার আপনাকে হায়াত দিয়েছেন আল্লাহ তাআলা। যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হায়াত দান করেছেন, এই দুনিয়ার জমিনে চলার জন্য হায়াত দান করছেন আল্লাহ, আমাকে রিজিক দিচ্ছেন আল্লাহ, আমাকে খাওয়াচ্ছেন আল্লাহ, আমাকে পড়াচ্ছেন আল্লাহ, সর্বক্ষেত্রে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করতেছেন। তো ওই আল্লাহর মহব্বত, ওই আল্লাহর ভয়, ওই আল্লাহর ভালোবাসা আমাদের অন্তরে থাকা দরকার কি দরকার না? তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আল্লাহর ভয় আমার